দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের রেসিপি সমস্ত ডিম প্রেমী দর্শক বন্ধুদের জন্য। ডিম খেতে কে না ভালোবাসে বলুন। আর এই ডিমের রেসিপিটা আমি খুব চটজলদি তৈরি করব, যা দিয়ে লাঞ্চে বা ডিনারের সম্পূর্ণ ভাতটাই কিন্তু খেয়ে ফেলা যাবে। আপনারা রেসিপিটা দেখুন, ভালো লাগলে যারা যারা ডিম ভালোবাসে তাদের সকলের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই লাইক করবেন। আর এরকমই আমার এখনকার দিনের রেসিপিগুলো দেখার জন্য ইউটিউবে গিয়ে সার্চ করুন শম্পাস কিচেন। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি 5টা সিদ্ধ করা ডিম নিয়ে নিয়েছি। এবারে ডিমগুলোকে আমরা একটুখানি চিড়ে নেব। এইভাবে ছুরি দিয়ে আমি ডিমগুলোকে চিড়ে চিড়ে নিচ্ছি, ডিমের গাগুলো। এবারে নিয়ে নিয়েছি একটা টিফিন বক্স, তার মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা। আমি 1 টেবিল স্পুন কালো সর্ষে, 2টো কাঁচা লঙ্কা আর 1 চিমটি নুন দিয়ে বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি পোস্ত বাটা, 1 টেবিল স্পুন পোস্ত আমি বেটে নিয়েছি। ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেব 2 টেবিল স্পুন। আর দিয়ে দেব নারকেল বাটা, আমি 3 টেবিল স্পুন নারকেল বাটা দিয়ে দিচ্ছি। সর্ষে, পোস্ত, নারকেল সবটাই কিন্তু আমি অল্প অল্প জল দিয়ে বেটে নিয়েছিলাম। 5টা ডিমের জন্য আমি 5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, দিয়ে দিলাম। তবে ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ, স্বাদ অনুসারে নুন দিয়ে দেব, আমি 1/2 টিস্পুন নুন দিলাম। আর দিয়ে দেব স্বাদ অনুসারে চিনি। ফাইনালি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সর্ষের তেল। আমি 2 টেবিল স্পুন সর্ষের তেল অ্যাড করলাম। এটা কিন্তু সর্ষের তেলই দিতে হবে, অন্য কোনো তেলে খুব একটা ভালো লাগবে না। সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। তবে একটা কথা খেয়াল রাখতে হবে যে নুন, ঝাল আর মিষ্টিটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দেব। ডিম দেওয়ার পরে তারপর আরো একটু ভালো করে মশলাগুলো ডিমের গায়ের মধ্যে মাখিয়ে মাখিয়ে নেব। যেহেতু মশলা বাটার সময় আমি জল ব্যবহার করেছিলাম, তাই আলাদা করে এর মধ্যে আমি আর জল ব্যবহার করলাম না। এবারে আমি টিফিন বক্সের ঢাকনাটা আটকে দিয়ে চলে যাব নেক্সট স্টেপে। এবারে আমি একটা ডিপ প্যান নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে জল, আমি 1 গ্লাস জল দিয়ে দিলাম। জলটা যেই গরম হয়ে ফুটতে শুরু করবে, তার মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। স্ট্যান্ডের উপরে এই টিফিন বক্সটা আমি আস্তে করে বসিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে এটাকে মিডিয়াম আঁচে হতে দেব 12 থেকে 15 মিনিট। 12-15 মিনিটের পর আমি ফিরে আসছি। 15 মিনিট হয়ে গেছে, আমি ওভেনটাকে অফ করে দিলাম। তারপর ঢাকনাটাকে খুলে কিছুক্ষণ এটাকে আমাদের রাখতে হবে, কারণ এটা ভীষণ গরম। সামান্য ঠান্ডা হলে তারপর আমরা টিফিন বক্সটাকে ওপেন করব। তৈরি হয়ে গেছে শম্পাস কিচেনের সমস্ত ডিম প্রেমী দর্শক বন্ধুদের জন্য লোভনীয় রেসিপি ভাপা ডিম। আপনারা দেখলেন তো কত সহজে এই রেসিপিটা তৈরি করলাম, যা দিয়ে সম্পূর্ণ ভাতটাই কিন্তু খেয়ে ফেলা যাবে। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করুন আর সমস্ত ডিম প্রেমী বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব এরকমই দারুণ দারুণ রেসিপির সঙ্গে। নমস্কার।